চলে এলাম বন্ধুর ছাদে। তো আজকে বন্ধুর ছাদ বাগান সম্পর্কে জানবো আমরা। আহ, এখানে আছে আমার সাথে, বন্ধু এই পাশে আসো। আমার বন্ধু, আসসালামু আলাইকুম। আমার ছোটবেলার বন্ধু, যাকে বলে আমার আচ্ছা থাক ওইটা না বলি। আমার মানে ছোটবেলা আমার পোংটা বন্ধু এটা। আর আছে সাথে ছোট ভাই আলাউদ্দিন। এই তো, লাইটটা একটু নিচে দাও। হাই। আচ্ছা, তো সুন্দর সুন্দর কিছু ফুল আর ফল দেখাবো। এই যে যেমন এখানে আছে হচ্ছে সবেদা গাছ। এটা হচ্ছে নিচের ছাদ। নিচের ছাদেও হিউজ পরিমাণে গাছ আছে। আর পাশাপাশি আছে হচ্ছে টপ ফ্লোর, মানে একদম উপরে যে ছাদটা, এটাতেও আছে হিউজ পরিমাণ। আসলে রাত দেখে সম্পূর্ণটা এভাবে বোঝা যাচ্ছে না, তবে কাছাকাছি গিয়ে সবগুলো গাছের ফুল এবং ফলগুলো দেখাবো। পতাকাটা মাশাল্লাহ রাতের বেলা ভালো উঠছিল, কিন্তু ভিডিও ক্যামেরা ধরার সাথে সাথে বাতাস মনে হয় বন্ধ হয়ে গেছে। এখন পতাকাটা কিন্তু তেমন একটা উঠতে পারছে না। যাই হোক, কিছু করার নাই। এরই মধ্যে আমার বন্ধু চা নিয়ে এলো। এটি হচ্ছে গোলাপের চা। আন্টিকে অসংখ্য ধন্যবাদ মজাদার এই চাটি আমাদের খাওয়ানোর জন্য। ব্যাক ক্যামেরায় এখন সবেদা গাছটি দেখাচ্ছি। ফলটা আমার খুব পছন্দের, খুবই ছোট ছোট এখনও। শীতের শেষে সবেদাগুলো বড় হয়ে যাবে ইনশাল্লাহ, তখন আবার ভিডিও করে দেখাবো। এটি হচ্ছে লেবু গাছ, আর দুটি লেবু হয়ে আছে। পাতা ঝরে গেছে শীতের সময়, তো বসন্ত এলে আবার নতুন পাতা হবে। বলুন তো দেখি এটা কি ফুল? অনেকেই বলতে পারবে জানি, আবার অনেকে হয়তো পারবে না। ফুলটি কিন্তু খুব সুন্দর, এর ঘ্রাণটা অসম্ভব সুন্দর, সিমিলার বেলি ফুলের মতো। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটি হচ্ছে শিউলি ফুল। অসম্ভব সুন্দর না দেখতে? ছোট ছোট লাল লাল ফলগুলো। কেউ কি বলতে পারবেন এটা কি? বলতে হবে না, যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন ধীরে ধীরে বড় হচ্ছে। সামনে ফলটিও দেখতে পারবেন। এখানে এটা হচ্ছে ফুল, আর এই তো উপরে এখন দেখাচ্ছি এটা হচ্ছে ডালিম। জি, এটা ডালিম, ডালিম গাছ। খুব সুন্দর না? আসলে চাইলেই করা যায় নিজের আঙ্গিনায়, একদম নির্ভেজাল ফরমালিন মুক্ত ফল চাইলেই আমরা করতে পারি ছোটোখাটো বাগান। এরপর এখানে একটা ফুল আছে, কিন্তু এটার নামটা সঠিক মনে পড়ছে না আমাদের কারোই, কিন্তু ফুলটা দেখতে অসম্ভব সুন্দর, কিছুটা লাগছে গন্ধরাজের মতো। এটা হচ্ছে ক্যাকটাসের একটা প্রজাতি, এটাকে বলে হচ্ছে চিংড়ি ক্যাকটাস। গাছটা কাঁটাযুক্ত হলেও ফুলগুলো কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। এটি হচ্ছে রঙ্গন। রঙ্গন গাছটা খুবই সুন্দর, তবে এটা সম্ভবত চাইনিজ জাতেরটা, মানে ছোট ছোট হয় ফুলটা, একদম লাল না। আমার মনে পড়ে ছোটোবেলায় এই রঙ্গন গাছের ফুলগুলো ছিঁড়ে এগুলোতে মধু খেতাম। এটা হচ্ছে রক্তজবা। রক্তজবা ফুলটি ওইরকম সুন্দরভাবে ফুটে নেই, কিছু কিছু কলি আছে, এগুলো ফুটবে খুব শীঘ্রই। এটাও হচ্ছে রঙ্গন, চাইনিজটি, ছোট ছোট ফুল, নতুন নতুন কলি এসেছে গাছটিতে। তবে রঙ্গন গাছটা খুব ভালো লাগে, লাল টুকটুকে হলে অসম্ভব সুন্দর লাগে এই গাছটি দেখতে। এটিও হচ্ছে ক্যাকটাস প্রজাতির আরেকটি গাছ, তবে এটিও আগেরটির মতোই সেম চিংড়ি ক্যাকটাস। তবে দুটার মধ্যে পার্থক্য হচ্ছে ওইটাও একটু বড় জাতের ছিল, আর এটা হচ্ছে ছোট জাতেরটা। অসংখ্য লাল লাল ফুল, তবে সৌন্দর্য উপভোগ করতে গেলে কাটার আঘাত তো খেতে হয়। পেয়ারা গাছে দুটি পেয়ারা, দেখতে কিন্তু ভালো লাগে তাই না? আমরা সচরাচর দেখি সবসময় হয়তো দোকানে পেয়ারা থাকে বা ভ্যানে করে পেয়ারা বিক্রি করে, তবে গাছের ঝুলন্ত পেয়ারা দেখতে কার না ভালো লাগে। যদি তার নিজ হাতে ছিঁড়ে খাওয়া যায় তাহলে এর থেকে আনন্দ মনে হয় না কিছু আছে। এটা হচ্ছে তুলা গাছ, গাছে তুলা হয়ে আছে, দেখতে ভালো লাগে তাই না?
তোলা ফুলের কলি এগুলো। তবে কী তোলা সেটা আমি সঠিক জানি না, নেক্সট টাইম একদিন দিনের বেলা ভিডিও করব, তখন ইনশাল্লাহ সবাইকে জানানোর চেষ্টা করব। কলি থেকে ফুল থেকে মালা থেকে প্রেম, আর প্রেম থেকে জ্বালা। এটা আমার কথা না, এটা হাবিব ওয়াহিদের একটা গান। তবে গোলাপ ফুল এটা খুব সুন্দর। এই যে গোলাপ ফুলটি অবশ্যই এটা বড় না, এটা ছোট একটা কলি, মাত্র ফুটছে, খুব সুন্দর লাগে, তাই না? একটু পানি ভিজা থাকলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো। এটা মেবি নয়নতারা বলে, এটা গোলাপিটা। ফুলটা কিন্তু সুন্দর লাগে খুব। আর যখন বৃষ্টি হয় গাছের পাতাগুলো ধুলোমুক্ত থাকে, তখন দেখতে খুব সুন্দর হয়। এই নেন বড় একটি সাদা গোলাপ। এই গোলাপটা আমার সকল শুভাকাঙ্ক্ষীর জন্য, সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা। আল্লাহ বরকত দিলে চতুর্দিক দিয়ে দেয়। এটা হচ্ছে আরেকটি ডালিম গাছ, কত ফুল চলে এসেছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই ফলও আসবে। যাই হোক, যতটুকু পসিবল রাত করে ভিডিও করেছি। দিনের বেলা একদিন আসবো ইনশাল্লাহ, তখন বন্ধুর নিচের ছাদের গাছগুলোকে দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।